আপনারা কি জানেন ইয়াজুজ মাজুজ আসলে এরা কারা? এরা দেখতে কি রকম হবে? তারা কোথায় বন্দি আছে? এরা কাদের বংশধর? কবে তারা মুক্তি পাবে? পৃথিবীতে ফেতনা শুরু করবে? যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা করব। ইয়াজুজ মাজুজের নাম কোরআনে কত জায়গায় এসেছে, সংক্ষিপ্তভাবে মূল ঘটনা তুলে ধরব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ সবকিছুই বুঝতে পারবেন। ইয়াজুজ মাহাজুজ এরা আসলে মানবজাতিরই একটি শাখা। হাদিসে বলা হয়েছে তারা হযরত নূহ আলাইহিস সালামের ছেলেদের বংশধর। হাদিসে এটাও আছে তারা হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর। তারা শক্তিশালী এবং অমানবিক রকমের হিংস্র এবং ফিতনা ফাসাদের জন্য কুখ্যাত। দেখতে হবে চওড়া মুখ, ছোট ছোট চোখ, চওড়া নাকের মতো কিছু বর্ণনা হাদিসে পাওয়া যায়। তারা কোথায় আছে? ইয়াজুজ মাজুজ প্রাচীনকাল থেকে এক বিশেষ প্রাচীরের পেছনে আবদ্ধ। জুলকার নাইন মানুষদেরকে তাদের ফিতনা থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ প্রাচীর তৈরি করেন। তাদের অবস্থান নির্দিষ্টভাবে কোথাও বলা হয়নি, তবে ধারণা করা হয় এটি কোনো পর্বত বা পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল। কিছু আলেম বলেন এটি ককেসাস অঞ্চলের দিকে, আবার কেউ বলেন এটি চীনের দিকে প্রাচীন প্রাচীরের নিকটে। এবার চলুন সরাসরি কোরআন থেকে শোনা যাক কোরআন কি বলে এদের বিষয়ে। সূরা আল কাহাফ আয়াত 93 থেকে 99 পর্যন্ত। জুলকার নাইন এমন একটা জাতির কাছে পৌঁছালো যারা ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে বাঁচার জন্য সাহায্য চাইল, এবং তিনি শক্তিশালী লোহার প্রাচীর তৈরি করলেন। তারা সেই প্রাচীর অতিক্রম করতে পারল না এবং ভেদও করতে পারল না। তারা প্রতিদিন সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে যায়। তারা ইনশাআল্লাহ বলে না, কিন্তু একদিন ঠিকই তারা মনে করবে এবং ইনশাআল্লাহ বলবে, এবং সেদিন সেই প্রাচীরটা ভেঙে যাবে, তারা বেরিয়ে আসবে। সূরা আল আম্বিয়া আয়াত 96। আল্লাহ বলেন যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে তারা প্রতিটি উঁচু পর্বত থেকে নেমে আসবে। হাদিসে ইয়াজুজ মাজুজ একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বললেন, আজকে ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু ফাঁকা হয়ে গেছে। তিনি হাতের আঙ্গুল দিয়ে গোল আকার করে দেখালেন। কিয়ামতের অন্যতম বড় আলামত ইয়াজুজ মাজুজের বের হওয়া। তারা সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে। হাদিসে আছে আল্লাহ তাদেরকে এক বিশেষ ধরনের কীটপতঙ্গ পাঠিয়ে তাদেরকে ধ্বংস করবেন। তাদের ফিতনা, তারা পাহাড় নদী সবকিছুই ধ্বংস করবে। পৃথিবীতে যত পানি পাবে সব পানি খেয়ে তারা শুকিয়ে ফেলবে। তারা এতটাই হিংস্র হবে যে তারা বলবে আমরা আসমানের বাসিন্দাদেরও মেরে ফেলবো। তাদের ফিতনা থেকে আল্লাহর কৃপায় মানুষ রক্ষা পাবে। ইয়াজুজ মাজুজ বের হওয়া কিয়ামতের একটি বড় আলামত। তখন দাজ্জালও থাকবে পৃথিবীতে। ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে থাকবেন এবং মুসলিমরা সবাই পাহাড়ে আশ্রয় নেবে। আল্লাহ আমাদের ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক। সবাই বলি আমিন। সম্মানিত দর্শক, ভিডিওতে যতগুলো কথা বলেছি সবগুলো কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ঠিক করব ইনশাআল্লাহ। যদি আপনি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন, ইসলামকে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক। বিদায়।